হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আবার চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে। এখানে দেখো আমি লোটে মাছ নিয়ে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দেবো আমি সঙ্গে শেয়ার করবো। লবণটা এখন দেবো না, লবণটা পরে দেবো, যেহেতু লোটে মাছ তো একটু জল বেরিয়ে যায় এই জন্য। এবার আমি ভালো করে এগুলোকে ম্যারিনেট করে রাখবো, 2-3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেরকমই দেবে। আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল করে বানাবো সেই জন্য। এটাও ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি মাছের সাথে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। খুব সহজেই তোমাদের সাথে আমি শেয়ার করছি এই লোটে মাছের চপটা, একদমই ঝামেলা নেই। দেখো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি 4 চামচের মতন কর্নফ্লাওয়ার, আর নিয়ে নেব ময়দা, আর দেবো স্বাদ মতো লবণ, আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখো ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ঠিক এইরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখো এবার মাছগুলো আমি বের করে নিয়ে এসেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই লবণ ছাড়া তখন ম্যারিনেট করে রেখেছিলাম। এবার লবণটা দিয়ে একটু মাখিয়ে নিলাম। এবার ব্যাটারের মধ্যে এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো আর গ্যাসে এদিকে আমার কড়াই চাপানো আছে, সাদা তেল দিয়ে গরম করা রয়েছে। দেখো একদম বিস্কিটের গুঁড়ো ছাড়া, সব কিছু ছাড়াই শুধু নর্মালভাবে এইভাবে আমি চপগুলো তৈরি করে নেব। বিকেলের টিফিন এরকম একটা বানানোই যায় খুব সহজেই। দেখতেই পাচ্ছ চপগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। বাদ বাকি চপগুলো আমি এভাবে ভেজে নেব। প্রত্যেকটা চপ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে আমি সস, কাসন্দ আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। খেতে কেমন হয়েছে এবার খেয়ে দেখতে হবে। তাহলে চলো তোমরাও এরকম সহজভাবে বাড়িতে তৈরি করো লোটে মাছের চপ। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। সবাইকে